কবরও নবী, আখিরাতেও নবী, জান্নাতেও নবী। নবী ছাড়া আমাদের কোনো উপায় ছাড়া কোনো রাজা থেকে সে নবী যদি খুশি হয় আল্লাহ খুশি, অটোমেটিক খুশি, অটোমেটিক আল্লাহ খুশি। রাসূলুল্লাহ সাহাবার ইসলামকে ধরার জন্য পরিপূর্ণ ইসলাম আমার জন্য কেমন করেছেন দেখেন। সুয়াইদ ইবনে রুমি নবীর একজন সাহাবী, রোম দেশে তিনি বন্দী ছিলেন, পারস্য বন্দী ছিলেন রোমে। এই জন্য তাকে রুমি বলা হয়, আসলে তার বাড়ি মক্কা শরীফ। রোমে তিনি বন্দী ছিলেন, দীর্ঘদিন বন্দী আছে রোম সাম্রাজ্যে। বন্দী থাকাকালীন তিনি শুনলেন রোমেতে যে মক্কায় একজন লোক বার হয়েছে, ইসলামের কথা বলে, মূর্তি পূজা বন্ধের কথা বলে, আমানতদারের কথা বলে, চুরি করতে মানা করে, বাপ মার সেবা করতে বলে, পাড়ার লোকেদেরকে মহব্বত করতে বলে, এতিমের মাল ভক্ষণ করতে মানা করে, বাচ্চা মেয়েদেরকে হত্যা করতে নিষেধ করে, বিভিন্ন কথা। সুয়াইদ ইবনে রুমি রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম আনার আগে রোমে শুনেছেন, জেলখানায় বসে বসে পাদ্রীর মুখ থেকে। দীর্ঘদিন বন্দী ছিলেন, জামিন পেয়ে গেছেন, ছাড় পেয়ে গেছেন, মক্কাতে চলে এসেছেন। খুঁজছেন মক্কায় মুহাম্মদ রাসূলটা কি, এই লোকটা। খুঁজতে 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 জানতে পারলেন যে দারুল আরকামে কাবা শরীফের পাশে একটা মোহাম্মদ বলে একজন ছেলে বসে আছেন, যিনি নিজেকে নবী দাবি করেছেন, যিনি ইসলামের কথা বলেন, যিনি আখিরাতের কথা বলেন, যিনি জান্নাতের কথা বলেন, জাহান্নামের ভয় দেখান, কিয়ামতের কথা বলেন, যিনি আল্লাহ দরবারে যে হিসাবের কথা বলেন, মানুষকে মূর্তি পূজা থেকে বাঁচতে কথা বলেন, চুরি করতে মানা করেন, বিভিন্ন কথা তিনি শুনছেন। চুপি চুপি আল্লাহর দিকে তালাশ করছেন, খুঁজছেন, পর্যবেক্ষণ করছেন। করে একদিন চুপি চুপি আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আশ্চর্য করতে পারলাম না, এখন থেকে পরিপূর্ণ আল্লাহর নবী হিসাবে মেনে নিলাম। বলবেন না আপনাকে নবী বলে মানলাম, নবীর হাতটা বলেন, তওবা করে ঈমানের মুসলমান হয়ে গেল। ইসলামের প্রথম পিরিয়ডে সাহাবী ছিলেন, ঈমান আনলেন। ঈমান আনার পর আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে এলেন। মদিনায় চলে এলেন, সাহাবী আছেন মক্কায়। এই সুয়াইদ মক্কায় ব্যবসা করতে লাগলেন। ব্যবসা করতে করতে আল্লাহ থেকে এত বরকত দিয়েছিলেন, মক্কার সেই সময় মুসলমানদের সব থেকে সেরা ব্যবসায়ীদের একজন ব্যবসায়ী ছিলেন। মক্কা নগরী বিশাল বড় ব্যবসা। আল্লাহ নবী মদিনায় চলে এলেন, মনটা পড়ে আছে মদিনায়, কিন্তু ব্যবসা আছে মক্কায়। কি করবো, সব ছেড়ে চলে যাবো? মন যায় মদিনায় চলে যায়। এইভাবে ভাবতে ভাবতে কি করলে, ব্যবসা বাই যা, কারবার যাই যা, সব যাই যা, আমার নবী চাই। তিনি সব কিছু ফেলে দিয়ে রাতের অন্ধকারে রাসূলুল্লাহর জন্য মদিনা থেকে রওনা দিলেন। বলবেন না, মক্কার কাফেররা জানতো যে সুয়াইদ পালাবে, নিরাপত্তা রক্ষী দিয়ে দিয়েছিল। যারা পড়ে গেছেন আবার চলে এসেছেন, ব্যবসা করছেন, কারবার করছেন, আবার একদিন রাতের বেলা করাচ্ছেন, আবার অ্যারেস্ট হয়ে গেছেন, আবার ধরে নিয়ে এসছেন, আবার একদিন রাতের বেলা পালিয়ে যাচ্ছেন। নিয়ত করলেন আর আমি অ্যারেস্ট হবো না, যা হয় হবে, জীবন দিয়ে নিয়ে যাবো, কিন্তু মদিনাতে যাবো। রাতের বেলা পার হয়ে গেছেন, আবার অ্যারেস্ট হয়ে গেছেন, বন্দি করবে, ঘিরে ফেলেছেন। ছুটে পাহাড়ে উঠে গেছেন, পাহাড়ের মাথায় দাঁড়িয়ে তিনি বললেন, এই মক্কার মানুষেরা, তোমরা যেন, আমি সুয়াইদ রোমে বন্দী ছিলাম, আমি বড় তীরার কাজ, আমার তীরের সামনে কেউ দাঁড়াতে পারবে না। দুটো রাস্তা, হয় আমাকে ছেড়ে দাও, না আমার সাথে যুদ্ধ করে এসো, আমি তীর চালাই, তোমরা তীর চালাও। তারা বলেছে, সুয়াইদ আমরা চাই তুমি মদিনায় যাও, কিন্তু মক্কার সম্পদ মদিনায় নিয়ে যেতে দেব না। তুমি মক্কায় ব্যবসা করে লাখপতি কোটিপতি হয়েছ, এই মক্কার সম্পদ মদিনায় নিয়ে যেতে দেব না, সব সম্পদ তুমি ছেড়ে দিয়ে যেতে হবে। সাহাবীদের কোনো ব্যাপার নেই, শোনো, অমুক জায়গায় আমার বাড়ির অমুক জায়গায় আলমারির অমুক জায়গায় চাবি আছে, অমুক জায়গায় আমার সমস্ত সোনাদানা রাখা আছে, যা খুশি নিয়ে নাও, আমি আমার মদিনাতে রাসূলুল্লাহর কাছে যেতে চাই। সব কিছু দিয়ে দিলেন, তিনি মদিনায় চলে এলেন। যখন আল্লাহ রাসূলের দরবারে মদিনাতে আসছেন, ঠিক সেই সময় আল্লাহর নবী বসে আছেন, সিদ্দিক আকবর বসে আছেন, ওমর ফারুক বসে আছেন। হাদিসটা অনেক বড়, আমি গল্প আমার বলে দিচ্ছি। হুজুর তার দিকে তাকালেন, মুচকি হাসছেন, বলে, বাবা সুয়াইদ, তুমি তো খুব বড় কারবার করেছো, তুমি তো বিশাল বড় সওদা করেছো, তুমি বিশাল বড় বিজনেস করেছো। সুয়াইবের দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ,
কেউ মদিনায় পৌঁছাতে পারেননি। কি করে আপনি জানলেন? নিশ্চয়ই আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়েছেন। এই সাহাবী খুব মজাকে লোক ছিলেন, নগরের লোক ছিলেন। একদিন আল্লাহ নবী তাকে বলে, সোয়াইব, উনি একটা চোখে যুদ্ধে আহত হয়েছে, একটা চোখ যুদ্ধে আহত হয়েছিল। তিনি খেজুর খাচ্ছেন, আল্লাহ নবী খেজুর খাচ্ছেন, সোয়াইব এসে গেছে। হুজুর হাত পেতেছেন। হুজুর বলছেন, সোয়াইব, তুমি তো চোখে অসুস্থ অবস্থায় খেজুর খাবে? তোমার তো চোখ অসুস্থ, তুমি খেজুর খাবে? সাহাবী হাসছিল আর বলছেন, হুজুর, যেই চোখটা অসুস্থ ওটা দিয়ে খাবো না, যেটা ভালো আছে ওটা দিয়ে খাবো। এই লগরে কথাটা আপনি মজাকে কথা বলছেন। এক একজন মানুষ আছেন না, সিম্পল কথা বলে মজা লাগে, আছে না? সিম্পল কথা বলে আপনার হাসি লাগে। ঠিক এখন সাহায্য করবো, সংক্ষেপ হলাম আর বলা কথা। আমি এবার দোয়ার দিকে আসবো। আপনাদের